আর গাইস এই হইলো সেই বেলের দোকান কালাবুনো। আর এই বাটিটা হলো 300। ঘরটা দেখছেন, মাথা নষ্ট না, দেখার মতন একটা জিনিস। ওকে, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে যাচ্ছি ভাই খুলনা, এখন মোটামুটি ভালো প্রচণ্ড পরিমাণ গরম। তার ভিতরে আমাদের দুই ভাই মনে হইলো যে একটু গরু গোছে কালাবুনা খাই আসি, সেই জন্য আজকে যাচ্ছি কোথায়, আজকে যাচ্ছি বেজোডাঙ্গা। কারণ খুলনায় এত থাকতে বললে 0 পয়েন্ট আছে, জবেদ আছে, তারপর এখন যাচ্ছি বেজোডাঙ্গা। কারণটা হলো মূলত বাইক আছে বাড়ির দ্বারে, তেমনি ভালো লাগে না, এটা সবাই জানেন। সেই কারণে আজকে যাবো বেজোডাঙ্গা। এমনকি আরও কয়েকটা সুন্দর প্লেস আছে, ওই প্লেসগুলো ভিজিট করবো। কারণ এর আগে যতবার আমি বেজোডাঙ্গা গেছি, প্রতিবার বড় ভাইদের সাথে ট্রেনে গেছি। সেই সময় অনেক সময় ইচ্ছা করলে অনেক জায়গায় দাঁড়ান যায় না, এটা তো নর্মাল ব্যাপার। ট্রেন তো আর আমাদের মতন বাইকের মতন দাঁড়াইবো না। সেই কারণে আজকে বাইক নিয়ে যাচ্ছি প্রথমবারের মতন। কারণ আমি এর আগে বহুতবার গেছি ট্রেনে, আর এটাই ফার্স্ট টাইম বাইক নিয়ে যাচ্ছি। আর আপনাদের অবশ্যই সুন্দর সুন্দর কিছু ভিউ দেখানো যাবে, সুন্দর সুন্দর কিছু সিনেমাটিক শট দেখানো যাবে। আর আজকে হাঁপাতে পড়ে রয়েছি, প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে। যাইতে যাইতে খুলনা পৌঁছতে পড়ে আর্ধেক মানে পুরো বেলা হয়ে গেছে। অলরেডি আমি রোদের তাপ ভালো পরিমাণ লাগতেছে, খুলনাতে না পড়ে মনে হচ্ছে বোকামি করতেছে। আর এই রোড ভাই, এই রোড পুরো আর রাজত্ব সিএনজি আর অটো। আপনি যদি সাইডে চলেন এই রোডে সিএনজি নর্মালি সাইডে চলে। আর এই জায়গায় সুন্দর সুন্দর কিছু রাজশাহীর মতন কিছু প্লেস করতে আছে, এটা পুরোপুরি যখন হয়ে যাবো না ভাই, মাথা নষ্ট হয়ে যাবে। অবশ্যই ওগুলো আমি পরবর্তীতে দেখাবো মানে। আর আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তীতে, লেটস গো। আর গাইস, আমরা এখন চলে এসেছি কুয়েটের কাছাকাছি। মোটামুটি ছোটোখাটো একটা 7-7 সামনে একটা জাম খাইলাম। এখন আমার রাস্তাটা স্মুথ, ওই জায়গাটা মোটামুটি জাম থাই। আর তার সাথে বড় কথা হলো আমরা কোনো রাশ মুডে যাচ্ছি না, পুরো চিল মুডে যাচ্ছি। রাশ মুডে যাওয়ার দরকার নাই, কারণ আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টাইম আছে। আমরা সময় নিয়েই বেরিয়েছি আগে থাকতে গেলে। কারণ ভাই কোনো ট্যুর আমি তাড়াহুড়া করে, আমি অন্তত পার্সোনালভাবে আমি তাড়াহুড়া করে কোনো ট্যুর দিতে চাই না। আমি প্রচণ্ড পরিমাণ হাতে সময় নিয়ে যাই। যে জায়গায় 2 ঘন্টা, ওই জায়গায় 3 ঘন্টা লাগে, কোনো সমস্যা নেই ভাই। আমি সৌন্দর্য উপভোগ করতে চাই, মূলত ঘোরাটাই হলে সৌন্দর্য উপভোগ করা। আর সেটাই যদি না হয়, আমি রাশলি চালাই গেলাম, তা আমার পুরো ফোকাস থাকবে রাস্তার দিকে, জানি কোনো কিছু। কারণ জোরে টানলে যেটা হয় সচরাচর। আর এখন পুরো রিল্যাক্স মুডে যাইতেছি, 50-60 এরকমই যাচ্ছি। আর আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তীতে, চলেন লেটস গো। গাইস, রাস্তাটা কেমন বলেন তো? অসাধারণ না ভাই? ওই যে রাস্তায়, এই রাস্তায় যদি ডিএসএলআর দিয়ে ছবি তোলা হয়, মানে মাথা নষ্ট রাখবো ভাই। আমি সবসময় ভিডিও করতে বলি আমার অন বাই অন রাস্তাটাও খুবই একটা ফেভারিট একটা রাস্তা। কারণ 2 সাইডে গাছপালাগুলো যখন নামবে আসে না ভাই, মানে দেখতে এত ভালো লাগে যে এটা আমার কাজটা করাটা ঠিক হয় নাই। এগুলো সাইড দিয়ে নামানো উচিত না, কিন্তু আমার গাড়ি রানিং আসলে সেই কারণে নামাই দিছি। আপনারা এই কাজগুলো করবেন না, অনেক সময় দেখা গেলে সাইডে বালি থাকতে পারে, তখন স্লিপ কাটার চান্স থাকে বেশি। ওকে, ও সেই সেই এই বাস আমি অনেক বছর পর দেখলাম। এটা অবশ্যই একটা কলেজের, কিন্তু এই বাসগুলো আগে দেখা যাইতো, হঠাৎ করে চলে আসলে সেই কারণে ক্যামেরাটা অন করা। না এদিকে যাবো। আর গাইস, মূলত সিনেমাটিক শটগুলো দেখলেন, সব কিছু দেখলেন। মূলত আমি এই জায়গায় মূলত বেশি এই ফটো তোলার জন্য। তা আমাদের 2 ভাই মোটামুটি ভালোই ফটো মোটো তোলা হয়েছে।
এটা বিস্তারিত ভাই মানে আপনার গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, বা ওইভাবে বলার মতন কিছু নেই। এটা রবীন্দ্রনাথ শ্বশুর বাড়ি এটাই। আর ভিতরে অনেক কিছু আছে সৌন্দর্য, মোটামুটি ছবি তোলার জন্য বেস্ট কিছু জায়গা আছে মোটামুটি। এটাই মূলত ঐতিহাসিক জিনিস পুরনো, সেই কারণে আসা। কিন্তু এটা মোটামুটি আধুনিকের ছোঁয়া অনেক কিছুই আছে এই যে জায়গায় আশেপাশে, খালি বাড়িটাই পুরনো। এটাই আপনারা আসতে পারেন। আর এখন ভাই মোটামুটি ভালোই খিদে লাগে গেছে, সময় বাজে 2টা। এখন যাব সেই গরুর মাংস কালাভুনা খাইতে বেচরডাঙ্গা। আর আপনাদের সাথে কথা হচ্ছে বেচরডাঙ্গা যায়, চলেন লেটস গো। আর গাইস এখন মোটামুটি চলে আসি। এখানে 2-3টা রেস্টুরেন্ট আছে, যে যেটা খান। আমি ওই সাইডেরটা খাইছি, ওই সাইডটা খারাপ না। আর এটা টেস্ট করি, সবই ঘুরে ফুরে করতে হবে। চলো আর ভিতরে আসো। আর গাইস এই হইলো সেই বেচরডাঙ্গা কালাভুনা। আর এই বাটিটা হলো 340 টাকা, আর এটা হলো 2 জনের জন্য। খারাপ না, দেখি এখন খাই আর টেস্টটা বোঝা যাইব। ক্যামেরাটা তো সালাদ না নিলে হয়নি। ঝোলটা তো অস্থির লাগতেছে। ঠিক আছে, মাংসটা মনে হয় একটু হার্ড, একটা সফট হলে ভালো লাগলো। বাস এটাই। না আপনার সাথে কথা হচ্ছে পরবর্তী জায়গাটা গাইস এত সুন্দর লাগতেছে দেখার মতন। আর এই জায়গায় যেই পরিমাণ ভিউ হয়, যেই পরিমাণ বাতাস ভাই, মা তো নষ্ট ভিউ হইতেছে, মানে যেটা কল্পনার পুরোটা বাইরে। মানে ভাই ঘুরতে হবে, প্রচুর পরিমাণ ঘুরতে হবে। ঘুরলে ভাই অনেক কিছু দেখা যায়, শেখা যায়, মনটা পুরো ফ্রেশ হয়ে যায় ভাই। আর গাইস ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটাই সুন্দর মুহূর্ত বাতাসে আর মনোরম পরিবেশে ভিডিওটা শেষ করতে চাই। আর হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে বেল বাটনটি অন করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।